গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের নিয়ে আলোচনা করব। তোমরা আমার আগের লেসনগুলো অবশ্যই শুনেছ। এই লেসনগুলিতে আমরা আলোচনা করেছিলাম ন্যারেশন, আমরা আলোচনা করেছিলাম আর্টিকেল, ইউজ অফ মডিফায়ার। আমরা ইউজ অফ মডিফায়ার ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত হই যে এটা কি করে ব্যবহার করব। আসলে ইংরেজি হলো একটা চেইনের মতো, একটা চেইন নষ্ট থাকে, হয়তো ভয়েস বুঝি নাই, ন্যারেশন বুঝি নাই, সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্ন বুঝি নাই, এবং আমাদের ভোকাবুলারির ভান্ডারও আমরা মজবুত করি নাই। সেই জন্য দেখা যায় নতুন কোনো টপিকস আসলে হোয়াট টু ডু একটা অবস্থায় পড়ে যায়। যা হোক, আজকে আমাদের লেসন হবে ইউজ অফ মডিফায়ার। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইংরেজির অনেক কাঠামোই বুঝতে পারি সহজে, কিন্তু ইউজ অফ মডিফায়ার ক্ষেত্রে একটা বিভ্রান্ত হই। ইউজ অফ মডিফায়ার, মডিফায়ার শব্দটা বোঝা যাচ্ছে যে এটা মডিফাই, অর্থাৎ যে কোনো কিছুকে মডিফাই করে, সেটাকে যে কোনো বিষয়কে মডিফাই, মডিফাই হলো কোনো বিষয়কে রঞ্জিত করা, বর্ধিত করা, সম্প্রসারিত করা, তার ভাবটাকে বিস্তারিত করা। সুতরাং যখন আমরা একটা মডিফায়ার ব্যবহার করব, তখন আমাদের সেন্টেন্সের প্যাটার্ন দেখতে হবে যে মডিফায়ারটা কোথায় ব্যবহার করব। মডিফায়ার সেন্টেন্সে ব্যবহার হতে পারে নাউনের আগে, মডিফায়ার ব্যবহার হতে পারে অ্যাডজেক্টিভের আগে, মডিফায়ার ব্যবহার হতে পারে ভার্বের আগে, ইভেন অ্যাডভার্বের আগে। আমরা জানি যে কোনো সেন্টেন্সের বেসিক প্যাটার্ন। এখন এই সাবজেক্ট হলো অনেক ক্ষেত্রে নাউন বা প্রনাউন, আবার এই সাবজেক্ট হতে পারে অ্যাডজেক্টিভ যুগ নাউন, আবার এই সাবজেক্ট হতে পারে অ্যাডভার্ব যুগ অ্যাডজেক্টিভ যুগ নাউন। তাহলে এই নাউনটাকে যদি আমরা হেড ওয়ার্ড ধরি, তাহলে নাউনের আগে আমরা যে শব্দগুলো বসাবো সেই শব্দটাই বুঝতে হবে নাউনকে মডিফাই করছে। তাহলে মডিফাই কয় ধরনের হতে পারে? মডিফাই ক্লাসিফাইড as two types: pre-modifier and post-modifier. pre-modify শব্দ অংশ বোঝাচ্ছে পূর্বে। তাহলে pre-modify মানে যে শব্দ অংশটুকু অন্যান্য শব্দের আগে বসে বা পূর্বে বসে ওই শব্দকে মডিফাই করবে, সেটাই প্রি-মডিফাই। আগে আমরা আলোচনা করব প্রি-মডিফায়ার, পরে আমরা আলোচনা করব পোস্ট-মডিফায়ার। নাও gives a glance at a pre-modifier. প্রি-মডিফায়ার যেমন ডিটারমিনার একটা প্রি-মডিফায়ার। কেন
ডিটারমিনার প্রি মডিফায়ার, কারণ ডিটারমিনারটা নাউনের পূর্বে বসে নাউনের অর্থকে সম্প্রসারিত করে। তাহলে আগে জানতে হবে আমাদের ডিটারমিনারটা কি কি। যেমন আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, নাম্বার এবং বিভিন্ন রকম কোয়ান্টিফায়ার। এই ডিটারমিনারটা হলো এক প্রকার প্রি মডিফায়ার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দি ম্যান ইজ মাই ইল্ডার ব্রাদার, আমার বড় ভাই। দি ম্যান, ম্যানের আগে দি বসছে, এটা একটা আর্টিকেল। তাহলে ম্যানের আগে দি বসছে, পূর্বে দি বসেছে, সুতরাং দিটা হলো প্রি মডিফায়ার। মাই ফাদার ইজ এ গুড ম্যান, আমার পিতা হয় একজন ভালো মানুষ। এখানে এ গুড ম্যান, এই ম্যানের আগে বসেছে গুড, গুডের আগে বসেছে এ, সুতরাং এটা একটা ডিটারমিনার। অর্থাৎ নাউনের আগে বসে নাউনের অর্থকে সম্প্রসারিত করেছে। নেক্সট, প্রি মডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে নাউনের অর্থকে সম্প্রসারিত বা এক্সটেন্ড করতে পারে। যেমন হি ইজ, এখানে গুডটা ম্যানের আগে বসে ম্যানের অর্থকে সম্প্রসারিত করেছে। মানুষটি কেমন? মানুষটি গুড। আমরা কিন্তু এভাবেও বসাতে পারি হি ইজ এ ম্যান, সে হয় একজন মানুষ। এখানে গুডটা বসে মানুষের অর্থকে সম্প্রসারিত করা হয়েছে, হি ইজ এ গুড ম্যান। এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান, প্রত্যেকে একজন সৎ মানুষকে পছন্দ করে বা ভালোবাসে। হলো নাউনের আগে বসেছে, অনেস্ট হলো একটা অ্যাডজেক্টিভ এবং নাউনের অর্থকে সম্প্রসারিত করেছে। এখন নাউনের আগে বসতে পারে আবার প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল একটা প্রি মডিফায়ার। এটা নাউনের পূর্বে বসে নাউনের অর্থকে সম্প্রসারিত করতে পারে। যেমন ইট ইজ অ্যান ইন্টারেস্টিং প্লেস, এখানে ইন্টারেস্টিংটা প্লেসের আগে বসে প্লেসের অর্থকে মডিফাই করেছে, সম্প্রসারিত করেছে। আমরা কিন্তু এভাবে বলতে পারি ইট ইজ এ প্লেস। আবার এভাবেও বলতে পারি ইট ইজ অ্যান ইন্টারেস্টিং প্লেস। এই ইন্টারেস্টিংটা এক প্রকার পার্টিসিপল। পার্টিসিপল মিন্স ভার্বের সাথে আইএনজি, যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। প্রি মডিফায়ার হতে পারে পাস্ট পার্টিসিপল, যেটা নাউনের আগে বসে নাউনের অর্থকে সম্প্রসারিত করতে পারে। পাস্ট পার্টিসিপল মিন্স ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ ভার্বের যে তিনটি রূপ আছে তার লাস্ট রূপ বা ৩ নম্বর রূপটাই হলো পাস্ট পার্টিসিপল। এটাও আমাদের অ্যাডজেক্টিভ হতে পারে। আমরা জানি পাস্ট পার্টিসিপল সাধারণত পারফেক্ট টেন্স ইউজ নাউনের মতো কাজ করে, অর্থাৎ নাউনের আগে বসে এটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। মাই ফাদার ইজ এ কোয়ালিফাইড ম্যান, আমার বাবা একজন দক্ষ মানুষ। এখানে কোয়ালিফাইড শব্দটা ম্যান মানুষের আগে বসে মানুষের অর্থকে সম্প্রসারিত করেছে। আমি এভাবে বলতে পারি সিম্পল, মাই ফাদার ইজ এ ম্যান, আমার বাবা একজন মানুষ। আমি এইভাবে সম্প্রসারিত করতে পারি, মাই ফাদার ইজ এ কোয়ালিফাইড ম্যান,
অর্থাৎ কোয়ালিফাইড বা পাস্ট পার্টিসিপল বা ভিপিপি ফর্মটা নাউনের পূর্বে বসে নাউনের অর্থকে সম্প্রসারিত করে ডন্ট ড্রিম পলুটেড, এটা এক প্রকার ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা নাউনের পূর্বে বসে নাউনের অর্থকে সম্প্রসারিত করতে পারে। নেক্সট, কোন নাউনের পূর্বে বসে তখন সেটি প্রি মডিফায়ার হয়। যেমন ডু ইউ হ্যাভ এ বুক সেলফ, এখানে বুকটাও নাউন, সেলফটাও নাউন, বাট বুকটা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো আচরণ করেছে এবং সেলফকে মডিফাই করেছে। ডু ইউ হ্যাভ এ বুক সেলফ, এ বুক সেলফ। বুকটা নাউন হলেও সেলফ আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। হ্যাভ ইউ সিন দ্য ক্রিকেট ম্যাচ, ক্রিকেট ম্যাচ, ম্যাচটি নাউন, ক্রিকেটটাও নাউন, বাট ক্রিকেট শব্দটি ম্যাচের আগে বসে এটাও অ্যাডজেক্টিভের মতো আচরণ করেছে এবং এটি প্রি মডিফাই হিসেবে ব্যবহার হয়েছে। অনেক সময় কোন নাউনের পূর্বে একাধিক শব্দ বসিয়ে সেটা প্রি মডিফাই করা হয়। এটাকে বলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যেমন ইট ইজ এ টাইম কিলিং মেথড, এটা সময় নষ্টকারী পদ্ধতি। মেথড নাউন, তার আগে বসছে এ টাইম কিলিং, অর্থাৎ দুটো শব্দ মিলে একটি অ্যাডজেক্টিভের মতো আচরণ করেছে, এটা একটা প্রি মডিফায়ার। অর্থাৎ প্রি মডিফায়ারটা হলো কোন নাউনের আগে যদি বসে নাউনকে কোয়ালিফাই করে তাহলে সেটাই প্রি মডিফায়ার হবে। তার নাউনের আগে কি কি বসাতে পারি আমরা? আমরা দেখেছি নাউনের আগে আমরা বসাতে পারি ডিটারমিনার, নাউনের আগে বসাতে পারি আমরা অ্যাডজেক্ট পার্টিসিপল, নাউনের আগে আমরা বসাতে পারি আরেকটি নাউন, এবং নাউনের আগে বসাতে পারি আমরা যৌথ শব্দ। অর্থাৎ নাউনের পূর্বে যাই বসবে সেটা অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে নাউন বসালেও সেটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসালেও সেটা অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে নাউন বসালেও সেটা অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে ভার্বের সাথে আইএনজি বসালেও সেটা অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে ভিপিপি বসালেও সেটা অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে আর্টিকেল বসালেও অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে ডেমনস্ট্রেটিভ বসালেও অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে পসেসিভ বসালেও অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে যে কোনো নাম্বার বসালেও অ্যাডজেক্টিভ, ইভেন কোয়ান্টিফায়ার। আমরা আজকে আলোচনা করতেছি মডিফায়ার। সুতরাং তোমরা হয়তো অনেকেই আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, নাম্বার, কোয়ান্টিফায়ারের ব্যবহারটি বুঝতেছো না। এই জন্যই মডিফায়ারটা তোমাদের কাছে কষ্ট মনে হচ্ছে বা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু আমাদের আজকের লেসনটা শুধু মডিফায়ার উপরে সীমাবদ্ধ, সেই জন্য আমরা ওই আলোচনায় ডিপলি যেতে পারছি না। নেক্সট, নাউনের পূর্বে কি শুধু নাউনের পূর্বে বসে কি শুধু প্রি মডিফায়ার হতে পারে, নাকি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে প্রি মডিফায়ার করতে হবে? হ্যাঁ, হতে পারে। যদি অ্যাডজেক্টিভের আগে বসেও অ্যাডজেক্টিভ অর্থকে সম্প্রসারিত করতে পারে সেটাও প্রি মডিফায়ার। ভার্বের আগে বসেও যদি ভার্বের অর্থকে সম্প্রসারিত করতে পারে সেটাও প্রি মডিফায়ার। ইভেন অ্যাডভার্বের পূর্বে যদিও বসে অন্য কোনো অ্যাডভার্ব, তাহলে সেটাও প্রি মডিফায়ার। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভকে কিভাবে প্রি মডিফাই বা মডিফাইং করতে হয়। অ্যাডজেক্টিভের আগে বসতে পারে একটি অ্যাডভার্ব, যেমন ইট ইজ ভেরি হট, ইহা খুব গরম। হটটি হলো
হট শব্দটি হলো অ্যাডজেক্টিভ, এবং তার পূর্বে যে ভেরি শব্দটি বসিয়েছি এটা হলো একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কে আমরা যদি হটের আগে থেকে সরিয়ে নেই তাতেও অর্থের তেমন কোনো ক্ষতি হবে না। যেমন ইট ইজ ভেরি হট, আমরা বলতে পারি ইট ইজ হট। অর্থাৎ মডিফায়ার ওটা এক প্রকার অলংকার স্বরূপ, যেটা সেন্টেন্সের বিভিন্ন পদ পদের আগে বা পরে বসে শব্দকে সুসজ্জিত, সম্প্রসারিত এবং ভাবার্থকে বিস্তৃত করে দেয়। এবং এই প্রি মডিফায়ারকে বা পোস্ট মডিফায়ারকে আমরা শব্দ থেকে যদি বিচ্ছিন্ন করে ফেলি তাহলে শব্দের সেন্টেন্সের অর্থের অতটা ক্ষতি হবে না। শুধু এটা একটা অলংকার স্বরূপ। অর্থাৎ একটি মানুষ যদি অলংকার ফেলে তবু সে মানুষ, অলংকারটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এরকম মডিফায়ারটা হলো সেন্টেন্সের অর্থকে সম্প্রসারিত করার জন্য। নাও আমরা যা বলছিলাম অ্যাডজেক্টিভের আগে তাহলে কি বসতে পারে? অ্যাডভার্ব। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, ইট ইজ ভেরি হট, শি ওয়েল বিহেভড। বিহেভড শব্দটা হলো অ্যাডজেক্টিভ, ওয়েল শব্দটা হলো অ্যাডভার্ব। ইজ ওয়েল বিহেভড। আবার ওয়েল শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারে। আমরা আগেই বলেছি আমাদের এখানে আলোচনার পরিসর খুব সীমিত, সেই জন্য আমাদের বিস্তৃত গভীরে প্রবেশ করা একটু সময় সাপেক্ষ। অ্যাডজেক্টিভের আগে বসতে পারে ইন্টেন্সিফায়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভকে বা অ্যাডজেক্টিভের অর্থকে বর্ধিত করে। ইন্টেন্সিফায়ার শব্দের অর্থ হলো যা বর্ধিত করে। হি ইজ ভেরি ক্লেভার। ক্লেভার শব্দটা চালাক, তার আগে ভেরি শব্দটাকে বসে ক্লেভারটাকে ইন্টেন্সিফায়ার করেছে, অর্থাৎ ক্লেভারটাকে আরো বেশি ক্লেভার বানিয়ে ফেলেছে। ক্লেভার চালাক, ভেরি ক্লেভার খুব চালাক। ইট ইজ অ্যাবসলিউটলি রাইট। ইট ইজ রাইট বলে ওকে, বাট অ্যাবসলিউটলি শব্দটি রাইটের আগে বসে রাইট শব্দটাকে ইন্টেন্সিফায়ার বর্ধিত বা তার ভাবকে আরো সম্প্রসারিত করেছে। সেজন্য এটাও এক প্রকার অ্যাডভার্ব বা মডিফায়ার। অ্যাডজেক্টিভের আগে বসতে পারে ডাউন টু নার্স। ডাউন টু নার্স দ্যাট মিনস, টুন মানে শব্দ। আমরা যে কথা বলি, আমাদের কথা বলার যে ভঙ্গি, এক একজনের এক এক রকম টুন, এক একজনের এক এক রকম এক্সপ্রেস, এক একজনের এক এক রকম অ্যাটিটিউড। এই টুনের কোনো টুন আছে একটু ডাউন, কোনো টুন আছে একটু হাই, হাই টুন, লো টুন, ডাউন টুন। অর্থাৎ এরকমই একটা ডাউন টুন মানে হলো যে আমরা যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করব সেই অ্যাডজেক্টিভকে একটু কমিয়ে দিবে, একটু ম্লান বা ফিকে করে দেবে তার অর্থটা। যে হি ইজ অলমোস্ট ক্রেজি, সে প্রায় পাগল, অর্থাৎ ফুল পাগল নয়। ক্রেজিটা দ্যাট মিনস পাগল, হি ইজ ক্রেজি দ্যাট মিনস হি ইজ পাগল। অলমোস্ট ক্রেজি মানে প্রায় পাগল। ওকে, ইট ইজ রাদার গুড, এটা বেশ ভালো। গুড মানে ভালো, রাদার মানে গুড, অর্থাৎ ভালোর খুব কাছাকাছি, অর্থাৎ ভালোটাকে আর একটু কমিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এটা ডাউন টু না। স্টুডেন্ট, হোপ you are all enjoying the lesson, understanding today's topics, what I have been saying there. Okay. ভার্বের আগেও ভার্বকেও আমরা মডিফাই করতে পারি। এখন ভার্বকে কি দিয়ে মডিফাই করতে হয়? ভার্বকে মডিফাই করতে হয় অ্যাডভার্ব দ্বারা। অ্যাডভার্ব দিয়েই মডিফাই করতে হয়। অর্থাৎ অ্যাডভার্বকে যদি আমরা ভাঙি, সেখানে আছে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। অর্থাৎ ভার্বের পূর্বে বসে যদি কোনো অ্যাডভার্ব তার অর্থকে সম্প্রসারিত করে তাহলে সেটা প্রুভ মডিফায়ার কাজ করবে। হি অলওয়েজ ডিস্টার্ব মি, সে সর্বদা আমাকে ডিস্টার্ব করে। আমরা এভাবে কিন্তু বলতে পারি বাক্যটা, হি ডিস্টার্ব মি, বাট এখানে অলওয়েজটা অ্যাড হয়ে ডিস্টার্বটাকে মডিফাই করেছে। কখন, কিভাবে সে আমাকে ডিস্টার্ব করে? সর্বদা, হি অলওয়েজ ডিস্টার্ব মি। অলওয়েজ শব্দটাকে বসে ডিস্টার্বটাকে
মডিফাই করেছে। আর এমডি হার্ডলি কামস হেয়ার, আমাদের এমডি প্রায় এখানে আসে বা কদাচিৎ এখানে আসে বা হঠাৎ হঠাৎ এখানে আসে বা না আসলে চলে, প্রায় না আসলেই চলে, এরকম একটা হার্ডলি কদাচিৎ। এখানে আমার এমডি কামস হেয়ার, আমাদের এমডি এখানে আসে, আমরা এভাবে বলতে পারি। আর এমডি হার্ডলি কামস হেয়ার, আমাদের এমডি কদাচিৎ এখানে আসে। এই হার্ডলি শব্দটা কামসের আগে বসে কামসকে মডিফাই করেছে। সে কেমন কেমন আসে, কিভাবে আসে, হার্ডলি। ওকে, নেক্সট অ্যাডভার্ব সাথে পারি, সেটা হলো স্টাডি। যেমন স্টাডি ভেরি অল্টারনেটিভলি, অল্টার অ্যাটেন্টিভলি, এক্সকিউজ মি, স্টাডি ভেরি অ্যাটেন্টিভলি, খুব মনোযোগ দিয়ে পড়ো। আমরা এভাবে বলতে পারি স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো। এখানে ভেরিটাকে এনে অ্যাটেন্টিভলি শব্দটাকে আমরা মডিফাই করেছি। ভেরিটা এখানে অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। আবার ভেরিটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে, সেটা সেন্টেন্সের বিভিন্ন পদ প্রকরণের বা সিনটেক্স ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করে। ভেরি কখনো অ্যাডজেক্টিভ, ভেরি কখনো অ্যাডভার্ব। যখন সেটা অ্যাডভার্বের আগে বসে তখন সেটা কোন নাউন বা অ্যাডজেক্টিভের আগে বসে তখন সেটি অ্যাডজেক্টিভ। সে যা হোক, সেটা আমাদের সেন্টেন্স ক্লাসিফিকেশনে দেখব আমরা। আই এম এক্সট্রিমলি সরি, সরি নিজেই এক প্রকার অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। এটাকে এক্সট্রিমলি অ্যাডভার্বটা বসে সরিকে মডিফাই করেছে। নাও আমি যে আজকে আলোচনা করলাম তার একটু সংক্ষিপ্ত বলবো। আগে বলেছি মডিফায়ার হলো সেন্টেন্সের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করে। যে শব্দগুলো নাউনের, অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অ্যাডভার্বের আগে বসে সেগুলো প্রি মডিফায়ার। যে শব্দগুলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বের পরে বসে সেই শব্দগুলো পোস্ট মডিফায়ার। পোস্ট মানে পরে বসে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের পূর্বে বসেছে। তাহলে সেখানে কি কি বসেছে? নাউনের আগে বসতে পারে ডিটারমিনার, নাউনের আগে বসতে পারে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, নাউনের আগে বসতে পারে পাস্ট পার্টিসিপল, নাউনের আগে বসতে পারে নাউন অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসতে পারে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বসতে পারে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের আগে বসতে পারে ইন্টেন্সিফায়ার, অ্যাডজেক্টিভের আগে বসতে পারে ডাউন টোনার, ভার্বের আগে বসতে পারে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে বসতে পারে অ্যাডভার্ব। নাও we will look into post modifier. এখন আমরা দেখব কোন শব্দ, এখন আমরা দেখব কোন শব্দগুলো পরে বসে। নাউনের পরে কি কি শব্দ বসে, অ্যাডজেক্টিভের পরে কি কি শব্দ বসে, ভার্বের পরে কি কি বসতে পারে এবং অ্যাডভার্বের পরে কি কি বসতে পারে। অর্থাৎ পরে বসলেই সেটি পোস্ট মডিফায়ার হবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু নোট করো, আমাদের সময় স্বল্পতার কারণে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। পোস্ট মডিফায়ার কি কি হতে পারে? আগে আমরা দেখব নাউনের পোস্ট মডিফায়ার। নাউনের পোস্ট মডিফায়ার হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, টু ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ, অ্যাপোজিটিভ, রিলেটিভ ক্লজ,
অ্যাডভার্ব, নমিনাল ক্লজ। আমি এগুলো শুধু একটা করে এক্সাম্পল দেব, আশা করব তোমরা বুঝতে পারবে। দি ম্যান ওয়াকিং ইন দ্য ফিল্ড ইজ মাই ফাদার। যে মানুষটি মাঠে হেঁটে যাচ্ছে আমার পিতা। আমি কিন্তু এভাবে বাক্যটি বলতে পারি, দি ম্যান ইজ মাই ফাদার। এখানে আমি কি অতিরিক্ত অ্যাড করেছি নাউনের পরে? ওয়াকিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ এটি একটা ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, হ্যাভ ইউ রিড দ্য হ্যামলেট রিটেন বাই শেক্সপিয়ার? হ্যাভ ইউ রিড হ্যামলেট, এখানে বাক্য হয় এটুকু বললেও, আমরা যেটা সম্প্রচারিত করি এভাবে পাস্ট পার্টিসিপল দিয়ে রিটেন বাই শেক্সপিয়ার। তুমি কি শেক্সপিয়ারের দ্বারা লিখিত হ্যামলেটটি পড়েছ? টু ইনফিনিটিভ ফ্রেজ, এই সেই কলম যাদের লেখা যেটা নাউনের পরে বসে নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করেছে। দিস ইজ দ্য চেয়ার টু সিট ইন, এখানে দিস ইজ দ্য চেয়ার এটুক বললেও হবে। দিস ইজ দ্য চেয়ার টু সিট ইন, টু সিট ইন ইনফিনিটিভটা বসে চেয়ারকে মডিফাই করেছে। এখন আমরা তোমাকে অ্যাডজেক্টিভ কিভাবে মডিফায়ার হতে পারে নাউনের পরে বসে। স্বপ্না ইজ এ গার্ল বিউটিফুল টু অল। স্বপ্নে যে গার্ল, আমরা এটুকু বললেই ওকে বাক্যটা আমরা বুঝতে সমস্যা হবে না। কিন্তু বাক্যটাকে গার্লটাকে যদি আরেকটু সম্প্রসারণ বা মডিফাই করি, বিউটিফুল টু অল, সকলের কাছে সুন্দর। এখানে বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ, এটা নাউনের পরে বসে নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করেছে। ওকে, নাও অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি? আমরা বাক্যের সময় কোনো সম্বোধন করতে হয়। হ্যালো মিস্টার করিম, হ্যালো মিস্টার রহিম। এই যে মিস্টার এন্ড করিম, যাকে আমরা তাদের নেইমে অর্থাৎ প্রপার নাউনে আমরা চিহ্নিত করতে পারতেছি, এটা অ্যাপোজিটিভ। যেমন মিস্টার নাসির উদ্দিন, আওয়ার প্রিন্সিপাল ইজ ভেরি ফ্রেন্ডলি। এখানে দুটো, অর্থাৎ মিস্টার নাসির উদ্দিন এবং আওয়ার প্রিন্সিপাল দুটো একই জিনিস। এখানে মিস্টার নাসির উদ্দিন ইজ ভেরি ফ্রেন্ডলি, এখানে মিস্টার নাসির উদ্দিন আওয়ার প্রিন্সিপালটা এখানে অ্যাপোজিটিভ হয়ে নাউনকে কোয়ালিফাই করেছে। ওকে, নাও রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ হলো যখন কোনো ডব্লিউএইচ অপশন, অর্থাৎ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, যখন নাউনের পরে বসে ওই নাউনকে কোয়ালিফাই করে তখন সেটা রিলেটিভ ক্লজ। দি স্টুডেন্ট হু স্টাডিজ হার্ড নেভার ফেল। যে ছাত্রটা খুব প্রচুর পড়াশোনা করে সে কখনো ব্যর্থ হবে না বা ফেল করবে না। এখন আমরা এভাবে বলতে পারি, দি স্টুডেন্টস নেভার ফেল, ছাত্ররা কখনো, সেটা হলো দি স্টুডেন্ট হু স্টাডিজ হার্ড, যে প্রচুর পড়াশোনা করে। অর্থাৎ হুটা এখানে রিলেটিভ ক্লজের কাজ করেছে। আমরা প্রিয় ছাত্র, তোমাদের কাছে কিছু কিছু অংশ অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে। সেটা হলো আমাদের একটা পড়াশোনায় একটা গ্যাপ আছে। সেটা আমাদের গ্রামাটিক্যাল গ্যাপ থাকতে পারে, আমাদের পূর্বের ক্লাস বা শ্রেণীতে আমাদের পড়ার কোনো ব্যবধান থাকতে পারে, আমাদের বুঝে ওঠার সক্ষমতার ব্যবধান থাকতে পারে, আমাদের হয়তো পড়াশোনা না করার কারণে ব্যবধান থাকতে পারে, অথবা আমরা সেগুলো কখনো পড়ি না, এখানেও হতে পারে। আগেই বলেছি ইংরেজি একটা চেইনের মতো, একটা চেইন যদি ভাঙা থাকে সে চেইনটা কখনোই ঘুরবে না এবং সেটা আমাদের বুঝতে কঠিন হবে। সেই জন্য ইংরেজি আশা করব যে ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকটা ক্লাসে মনোযোগ হবে। যাক, যে বলছিলাম রিলেটিভ ক্লজ। এখন অ্যাডভার্ব, অনেক ক্ষেত্রে নাউনের পরে অ্যাডভার্ব বসেও নাউনটাকে কোয়ালিফাই বা মডিফাই করতে পারে। যেমন দি ম্যাচটা আমার পিছনে, সেটা আমার পিতা। এখানে বিহাইন্ড মি নাউনের পরে বসে নাউনকে কোয়ালিফাইড বা মডিফাই করেছে, এই জন্য এটা পোস্ট মডিফায়ার। দি ম্যান বিহাইন্ড মি, এখানে বিহাইন্ড শব্দটা হলো পোস্ট মডিফায়ার, এখানে নাউনকে সম্প্রচারিত করেছে। দি স্টুডেন্টস হেয়ার লিসেন টু মি, যেমন যে ছাত্রটা এখানে সে আমার কথা শুনে। এখানে হেয়ার শব্দটা এক প্রকার অ্যাডভার্ব, এখানে স্টুডেন্টকে মডিফাই করেছে, দি স্টুডেন্ট হেয়ার লিসেন টু মি।
নাও নমিনাল ক্লজ, নমিনাল ক্লজ হলো দ্যাট যুক্ত বাক্য, অর্থাৎ দ্যাট যুক্ত বাক্য যদি নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে। দি নিউজ দ্যাট আই হ্যাড বিন গিভেন ওয়াজ ফলস, যে খবরটা আমি দিয়েছিলাম সেটা মিথ্যা। এখানে দি নিউজ দ্যাট আই হ্যাড বিন গিভেন ওয়াজ ফলস, এই দ্যাট যুক্ত অংশটাই হলো নমিনেটিভ ক্লজ বা পোস্ট মডিফায়ার, কারণ দ্যাটটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করেছে। ওকে, নাও দেখবো আমরা অ্যাডজেক্টিভকে কে পোস্ট মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। যেমন হিজ মেরিটোরিয়াস এনাফ, সে যথেষ্ট মেধাবী। হিজ মেরিটোরিয়াস, সে মেধাবী, এটা বললে চলে। হিজ মেরিটোরিয়াস এনাফ, সে যথেষ্ট মেধাবী, এটা বললে হয়। কিন্তু এনাফটা মেরিটোরিয়াস এর পরে বসে মেরিটোরিয়াস এর অর্থকে সম্প্রসারিত করেছে, বিস্তৃত করেছে। এখন নাও আমরা দেখবো ভার। ভার্বের পরে বসে কে ভার্বের অর্থকে সম্প্রসারিত করতে পারে। ভার্বের অর্থকে সম্প্রসারিত করতে পারে ইনফিনিটিভ, ভার্বের অর্থকে সম্প্রসারিত করতে পারে অ্যাডভার্ব, ভার্বের অর্থকে সম্প্রসারিত করতে পারে প্রেজেন্ট পার্টিসিপল। ইনফিনিটিভের ব্যাপারটা দেখি ভার্বের। হি ওয়ান্টস টু মিট মি টুমরো, সে আগামীকাল আমার সাথে দেখা করতে চায়। হি ওয়ান্টস টু মিট, এই টু মিটটা হলো ইনফিনিটিভ, যেটা ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করেছে। ওকে, ভার্বের পরে অ্যাডভার্ব বসে পোস্ট মডিফায়ার হতে পারে। আই এম ওয়েল, দ্য সিম্পল সেন্টেন্স আই এম ওয়েল, ওয়েলটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এখানে এক প্রকার অ্যাডভার্বও বলা যায়। এমটা হলো আই এম ওয়েল, এমটা হলো ভার্ব, ওয়েলটা হলো অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের পরে বসে এটাকে কোয়ালিফাই করেছে। হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, হার্ড, হার্ডটা হলো অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের পরে বসে ভার্বের অর্থকে সম্প্রসারিত হবে। সে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপলও বসে ভার্বের অর্থকে মডিফাই করতে পারে। The child came to me dancing, যে শিশুটা আমার কাছে এসে নাচতেছে। এখানে শেষে ড্যান্সিং শব্দটা বসে ভার্বকে মডিফাই করেছে। She spoke to me laughing, সে আমার সাথে হাসতে হাসতে কথা বলতেছিল। অর্থাৎ ভার্বের পরে বসে লাফিং শব্দটা ভার্বের সাথে আইএনজি বসে ভার্বকে মডিফাই করেছে। নাও অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর আরেকটা অ্যাডভার্ব বসে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। যেমন মাই গ্র্যান্ডফাদার ইজ ওল্ড এনাফ, আমার দাদু যথেষ্ট বৃদ্ধ। এখানে এনাফ শব্দটা ওল্ডের পরে বসে ওল্ড শব্দটাকে মডিফাই করছে। নাও স্টুডেন্ট, হোপ you all have enjoyed the lesson very much. Have you any question? All will ask me in the next class. Good morning. Thank you everybody for helping me.